আজকে আমি বানাচ্ছি সেই কালা ভুনা। আসলে আমি তুলে দিয়ে গেছি মিশরাতকে ঘুমিয়ে দিতে গোসল করে, এদিকে আসে দেখি তলে লেগে গেছে, অনেক কয়টা কালা কালাও হয়ে গেছে পুড়ে। তবু আমি হাল ছাড়ি নেই, কালা ভুনো বানিয়েই ছাড়বো। তো এই যে কালা ভুনো আমার প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকটা মাংস কিন্তু আমার পুড়েও গেছে। আসলে যে বললাম না, মিশরাতকে গোসল করে দিয়েছি, তারপর ঘুমিয়ে দিয়েছি। আসলে যাতেই তো আর ঘুমালো না, শুয়ে থাকছে, অনেকক্ষণ খেলছে, তারপর ঘুমিয়ে দিছি। তারপর হঠাৎ মনে হয়েছে আমি না মাংস তুলে দিয়েছি, তারপর আসে দেখি লেগে গেছে নিচের দিকে। তারপর কয়েকটা এই যে পোড়া পোড়া হয়ে গেছে। তবুও বললাম না, তবু আমি করব। তো এই যে কালা ভুনা আমি করে ফেললাম। তো দেখেন তো, দেখতে অনেক লোভনীয় হচ্ছে না? আসলে ধৈর্য সহকারে করলে সবই করা যায়। তো আজকে আমি নিজের হাতে রান্না করা কালা ভুনা দিয়ে ভাত খাচ্ছি। আসলে বুঝতেই পারছেন অনেক জ্বর আর সর্দি হয়েছে, আমার ঠান্ডা লেগেছে। বিসমিল্লাহ। তবুও বাচ্চাদের বায়নায় আসলে ইশরাত খুব বায়না করছিল, ওর নাকি জন্মদিন, কালা ভুনা খাবে। বিসমিল্লাহ। তো জ্বর নেই, করার লাগলো। কি সুন্দর এই যে। এই লেবু সহ, লেবুর খোসা সহ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো জ্বরের মুখত ভালো লাগছিল না, এই যে গাছের কাঁচামরিচ তুলে আনলাম। আসলে গাছের কাঁচামরিচ খাওয়া এক স্বাদ। বিসমিল্লাহ। আবার বিসমিল্লাহ কেন বললাম জানেন? কারণ এই গাছের ফল তুলে আনছি, যেটা খাবো বলে। খুব ঝাল।